ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের প্রথম সেমিস্টারে সংস্কৃতে উপমন্যু কথা গদ্যাংশটি আছে। এই উপমন্যু কথা গদ্যাংশটির তোমরা টেক্সট আমি পড়িয়েছি, সেইভাবে তোমরা সকলে পড়ে নিয়েছো। আজকে আমরা এই যে উপমন্যু কথা যে গদ্যাংশটা তোমরা পড়েছো, তার বিভিন্ন প্রশ্ন আমরা আজকের দেখব এবং সেই প্রশ্নগুলোর এই শর্ট প্রশ্নগুলো তোমরা সকলে পরীক্ষায় কিন্তু করে যেও, কেউ মিস করো না, ঠিক আছে? সকলে এই প্রশ্নগুলো অ্যান্সার করে যেও, দেখবে সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের অ্যান্সার আমি করিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের সকলের সামনে প্রশ্ন সহ হচ্ছে। প্রথম প্রশ্ন, উপমন্যু কথা গদ্যাংশটির উৎস কি? অপশান কি দিচ্ছে? রামায়ণ, মহাভারত, সি পঞ্চতন্ত্র, ডি কথা সরিৎ সাগর। তাহলে উপমন্যু কথার এই যে গদ্যাংশটি, এর উৎস কি তোমরা সকলেই জানো। অ্যান্সার কি হবে? মহাভারত। উপমন্যু কথা গদ্যাংশটির উৎস হলো মহাভারত। পরের প্রশ্নে আসো। উপমন্যু কথা, 2 নম্বর প্রশ্ন, উপমন্যু কথা গদ্যাংশটির রচয়িতাকে? এ বাল্মীকি, বি সোমদেব, সি অম্বিকা দত্ত ব্যাস, ডি হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তাহলে গদ্যাংশটির রচয়িতাকে? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। পরের প্রশ্ন, উপমন্যুর গুরুর নাম কি? উপমন্যুর গুরুর নাম কি? জাবালি, আরুণি, ধৌম না ব্যাস? তাহলে এ হচ্ছে জাবালি, বি আরুণি, সি হচ্ছে ধৌম, আর ডি হচ্ছে ব্যাস। তাহলে কোনটা এখানে সঠিক অ্যান্সার হবে? উপমন্যুর গুরুর নাম হলো ধৌম। পরের প্রশ্নে আসো। ঋষি ধৌম উপমন্যুকে কি কাজের আদেশ দিয়েছিল? এ কৃষিকার্য, বি গোরক্ষণ, সি বাণিজ্য, ডি হচ্ছে বেদপাঠ। তাহলে কি কাজ দিয়েছিল ঋষি ধৌম উপমন্যুকে? ঋষি ধৌম উপমন্যুকে গোরক্ষণের দায়িত্ব দিয়েছিল। চলো 5 নম্বর প্রশ্ন, আয়ত শব্দের অর্থ কি? এ হচ্ছে তামার পাত্র, বি সোনার কুণ্ডল, সি রূপোর ঘট, ডি হচ্ছে লোহার দাঁত। তাহলে আয়ত শব্দের অর্থ কি? আয়ত শব্দের অর্থ হলো লোহার দাঁত। 6 নম্বর প্রশ্ন দেখো, উপমন্যু প্রথমে কিভাবে জীবন ধারণ করত? এ অর্কপত্র ভক্ষণ করে, বি ভিক্ষান্ন খেয়ে, সি উপবাসে, আর ডি হচ্ছে গোদুগ্ধ পান করে। দেখো, অনেকভাবে করেছিল, কিন্তু প্রথমে এখানে মার্কিং করে দিয়েছে, কিন্তু উপমন্যু প্রথমে কিভাবে জীবনযাপন করত? সবার প্রথমে সে কি করত? ভিক্ষান্ন খেয়ে সে জীবনযাপন করত। চলো 7 নম্বর প্রশ্ন, গুরু ধৌম উপমন্যুর ভোজনে কোন নিয়ম স্থির করে দিয়েছিলেন? এ প্রথমে গুরুকে নিবেদন, বি প্রথমে দেবতাকে নিবেদন, সি প্রথমে যক্ষকে নিবেদন, ডি প্রথমে গন্ধর্বকে নিবেদন। তাহলে এখানে অ্যান্সার কি হবে? প্রথমে গুরুকে নিবেদন। এ এখানে সঠিক অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, মহিষা ন্যায্যা গুরুবৃত্তি, এখানে কোন গুরুবৃত্তি ন্যায্য নয়? এ পুনর্বার ভিক্ষা, বি পুনর্বার গোরক্ষণ, সি পুনর্বার বনগমন, ডি হচ্ছে পুনর্বার নমস্কার। তাহলে কি এখানে গুরুবৃত্তি কোনটা ন্যায্য নয়? বলছে পুনর্বার ভিক্ষাটা ন্যায্য নয়। পরের প্রশ্ন 9 নম্বরে আসো। লুব্ধ অসি গুরু উপমন্যুকে কেন লুব্ধ বলেছিলেন? এ হচ্ছে অন্যের দ্রব্য হরণ, বি মিথ্যা বচন, সি পুনরায় ভিক্ষা, ডি হচ্ছে কুকথন। তাহলে লুব্ধ অসি গুরু উপমন্যুকে কেন লুব্ধ বলেছিল? কারণ পুনর্বার ভিক্ষার জন্য। 10 নম্বর, পিবান শব্দের অর্থ কি? এ হচ্ছে দুর্বল, বি হচ্ছে পরিশ্রমী, সি হচ্ছে ভীতু, আর ডি হচ্ছে হৃষ্টপুষ্ট। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? পিবান শব্দের অর্থ কি? পিবান শব্দের অর্থ হলো হৃষ্টপুষ্ট। চলো 11 নম্বর প্রশ্ন, উপমন্যু এক সময় কেবল গরুর দুধ খেয়ে জীবন ধারণ
করত কেন? গুরু তাকে গৃহের বাইরে যেতে নিষেধ করেছিল। গুরু তার সব ভিক্ষান্ন নিয়ে নিতেন। গুরুর কাছে অন্য কোনো খাবার ছিল না। গুরু তাকে অন্য খাদ্য খেতে নিষেধ করেছিল। তাহলে উপমন্যু এক সময় কেবল গরুর দুধ খেয়ে জীবন ধারণ কেন করত? গুরু তার সমস্ত ভিক্ষান্ন নিয়ে নিতেন। চলো 12 নম্বর প্রশ্ন বলছে নৈত ন্যায্যম, এখানে কোন কার্যটি অন্যায্যম বলে নির্দেশ করা হয়েছে? ভিক্ষান্ন, এ হচ্ছে ভিক্ষান্ন খেয়ে জীবন ধারণ, বি বাছুরের মুখের উদ্গীর্ণ ফেনা খেয়ে জীবন ধারণ, সি গরুর দুধ খেয়ে জীবন ধারণ, ডি আকন্দ পাতা খেয়ে জীবন ধারণ। তাহলে কোনটা এখানে অ্যান্সার হবে? কি বলছে? নৈতৎ ন্যায্যম, এখানে কোন কার্যটি অন্যায্য বলে বলা হয়েছে? তাহলে গরুর দুধ খেয়ে জীবন ধারণ করাটা হচ্ছে অন্যায্য। চলো 13 নম্বর প্রশ্ন, দুগ্ধপান নিষেধের পর উপমন্যুর খাবার কি ছিল? এ ফলমূল, বি হচ্ছে ভিক্ষান্ন, সি আকন্দ পাতা, ডি হচ্ছে বাছুরের উদ্গীর্ণ দুধের ফেনা। তাহলে দুগ্ধপান নিষেধের পর উপমন্যুর খাবার কি ছিল? দুগ্ধপান নিষেধের পর উপমন্যুর খাবার ছিল হচ্ছে বাছুরের উদ্গীর্ণ দুধের ফেনা। 14 নম্বর প্রশ্ন, ময়া ননুজ্ঞাতম ইতি, এখানে ময়া শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? ময়া ননুজ্ঞাতম ইতি, এখানে ময়া শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? এ হচ্ছে ব্যাস, বি হচ্ছে ধৌম, সি হচ্ছে উপমন্যু, আর ডি হচ্ছে আরুণ। এখানে অ্যান্সার কি হবে? আমাদের সঠিক অ্যান্সার কি হবে? যে ময়া অননুজ্ঞাতম ইতি, এখানে ময়া শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? ময়া শব্দের দ্বারা ধৌমকে বোঝানো। তাহলে 14 নম্বরের প্রশ্ন অ্যান্সার হচ্ছে বি। 15 নম্বরে আসো, বলছে নমস চক্রে শব্দের লকারটি কি? এ লট লকার, বি লিট লকার, সি লং লকার, ডি হচ্ছে লিড লকার। তাহলে নমস চক্রে শব্দের লকারটা কি? নমস চক্রে হচ্ছে লিড লকার, ডি এখানে সঠিক অ্যান্সার। 16 নম্বর, ক্ষুধার্ত হয়ে উপমন্যু কি খেয়েছিল? বট পাতা, অশ্বত্থ পাতা, আকন্দ পাতা না কলা পাতা? তাহলে ক্ষুধার্ত হয়ে উপমন্যু কি খেয়েছিল? বট পাতা, অশ্বত্থ পাতা, আকন্দ পাতা না কলা পাতা? তাহলে 16 এখানে কি অ্যান্সার হবে? আকন্দ পাতা। তাহলে ক্ষুধার্ত হয়ে উপমন্যু আকন্দ পাতা খেয়েছিল। 17 নম্বর দেখো, আকন্দ পাতা খাওয়ার ফল কি হয়েছিল? এ বধিরত্ব, বি অন্ধত্ব, সি মুকত্ব, ডি হচ্ছে খঞ্জত্ব। তাহলে কি অ্যান্সার হবে এখানে? এখানে হবে অন্ধত্ব। আকন্দ পাতা খেয়ে তার ফল হয়েছিল অন্ধত্ব। 18 নম্বর দেখো, অন্ধ হয়ে উপমন্যু কোথায় পড়ে গিয়েছিল? এ নদী, বি হচ্ছে গর্ত, সি গোশালা, ডি হচ্ছে কুয়ো। তাহলে কোথায় পড়ে গিয়েছিল? অন্ধ হয়ে উপমন্যু কুয়োতে পড়ে গিয়েছিল। 19 নম্বর প্রশ্ন কি বলছে? বৎসই হিতি, এখানে এসো অর্থবাচক সংস্কৃত শব্দটি কি? এ এহি, বি ইহি, সি ইতি, ডি হচ্ছে হিতি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? এখানে এহি হচ্ছে অর্থবাচক সংস্কৃত শব্দটি হলো এহি। চলো আমরা 20 নম্বর প্রশ্ন দেখব। 20 নম্বর প্রশ্ন কি বলছে? উপাধ্যায় অন্ধ উপমন্যুকে কোন দেবতার স্তুতি করতে বলেছে? অপশান কি বলছে? এ হচ্ছে অগ্নি, বি হচ্ছে ইন্দ্র, সি হচ্ছে অশ্বিনীদয়, ডি হচ্ছে বরুণ। এখানে অ্যান্সার কি হবে? অশ্বিনীদয়। 21 নম্বর প্রশ্ন, কোন দেবতাকে দেবতাদের বৈদ্য বলা হয়? ইন্দ্রাবরুণ, এ হচ্ছে ইন্দ্রাবরুণ, বি হচ্ছে অগ্নিক্ষেম, সি হচ্ছে মৈত্রাবরুণ, ডি হচ্ছে অশ্বিনীদয়। অ্যান্সার কি হবে এখানে? অশ্বিনীদয়। 22 নম্বর প্রশ্ন দেখো, অশ্বিনীদয় উপমন্যুকে কি খেতে অনুরোধ করলেন? এ হচ্ছে পিঠে, বি আকন্দ পাতা, সি ভিক্ষান্ন, ডি হচ্ছে গরুর দুধ। তাহলে কি খেতে বলেছিল? অশ্বিনীদয় উপমন্যুকে পিঠে খেতে বলেছিল, এ হচ্ছে পিঠে। 23, উপমন্যু অশ্বিনী দেবতাদের স্তুতি করার কি উদ্দেশ্য ছিল?
এ অন্ধত্ব দূর করা, বি বধিরত্ব দূর করা, সি খঞ্জত্ব দূর করা, ডি হচ্ছে মুকত্ব দূর করা। উপমন্যুর অশ্বিনী দেবতাদের স্তুতি করার কি উদ্দেশ্য ছিল? 20 নম্বর প্রশ্ন, সরি 23 নম্বর প্রশ্ন। অ্যান্সার কি হবে? 23 নম্বর প্রশ্ন হচ্ছে অন্ধত্ব দূর করা। 24 নম্বর প্রশ্ন দেখো, উপমন্যু অশ্বিনীদের দেওয়া পিঠে প্রথমে কাকে নিবেদন করতে চাইলেন? এ হচ্ছে অশ্বিনী, বি হচ্ছে গুরু, সি হচ্ছে অগ্নি, আর ডি হচ্ছে ইন্দ্র। তাহলে প্রথমে কাকে দিতে চেয়েছিল? প্রথমে সে তার গুরুকে দিতে চেয়েছিল। তাহলে বি এখানে সঠিক অ্যান্সার। 25 নম্বর, শ্রেয় চাব্যাপ্স্যসীতি। তাহলে শ্রেয় চাব্যাপ্স্যসীতি এখানে লাভ করবে অর্থবাচক সংস্কৃত শব্দটি কি? এ বলছে অব্যাপ্যসি, বি হচ্ছে শ্রেয়, সি হচ্ছে অব্যাপ্যসি, ডি হচ্ছে চা ব্যাপ্যসি। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? 25 নম্বর প্রশ্ন, 25 নম্বর প্রশ্নের হচ্ছে অব্যাপ্যসি। 26 নম্বর প্রশ্নে দেখো, 26 নম্বর প্রশ্ন বলছে অশ্বিনা বু চতু শব্দের সন্ধি বিচ্ছেদ হলো। অপশান এ বলছে অশ্বিনাব উচতু, অপশান বি অশ্বিনৌ উচতু, অপশান সি অশ্বি প্লাস নাবুচতু, অপশান ডি অশ্বিনৌ উচতু। এখানে সঠিক অ্যান্সার কি হবে? বি অশ্বিনৌ প্লাস উচতু। 27 নম্বর প্রশ্ন দেখো, উপমন্যুর কাছে একটি গ্রন্থ প্রতিভাসিত হোক, এই আশীর্বাদে উল্লিখিত গ্রন্থটি কি? এ রামায়ণ, বি বেদ, সি মহাভারত, ডি হচ্ছে পঞ্চতন্ত্র। উপমন্যুর কাছে একটি গ্রন্থ প্রতিভাসিত হোক, কোন গ্রন্থ সেটি? সেটি হলো বেদ গ্রন্থ। 28 নম্বর প্রশ্ন দেখো, উপমন্যু চরিত্রের অসাধারণ বৈশিষ্ট্য কি? এ দেবপূজা, বি হচ্ছে আহার সংযম, সি সত্যবাদিতা, ডি হচ্ছে গুরুভক্তি। অসাধারণ বৈশিষ্ট্য কি? গুরুভক্তি এখানে সঠিক অ্যান্সার। চলো এর পরের প্রশ্নে যাই আমরা। এখানে যে প্রশ্নগুলো আছে, আগের প্রশ্নগুলো আমরা কিরকম দেখলাম? এমসিকিউ বেসড, মানে 4টে অপশান দেওয়া থাকবে, 4টে অপশানের মধ্যে সঠিক কোনটা সেটা তোমাদের অ্যান্সার করতে হবে। এরপরে আসছে যে জায়গাটা, এখানে তোমাদের ড্যাশ পূরণ করতে হবে। যে উপমন্যুর গুরুর নাম হলো, 4টে অপশান দেওয়া আছে, ধৌম, আরুণি, ব্যাস, জাবালি। সঠিক কি হবে? গুরুর নাম হচ্ছে ধৌম। 2 নম্বর, আয়ত শব্দের অর্থ হলো রূপোর ঘট, তামার পাত্র, লোহার দাঁত, সোনার কুণ্ডা। তোমরা জানো সকলে লোহার দাঁত। পরে লিট হলো ড্যাশ শব্দের লকার, নমশ্চক্রে, বধিরত্ব, লুব্ধহাসি না বিবাহ। লিট হলো ড্যাশ শব্দের লকার, লিট হলো নমশ্চক্রে শব্দের লকার। 1 নম্বর এখানে অ্যান্সার। এরপরে আসো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলছে? নিরাহার শব্দের সংস্কৃত প্রতিশব্দ হলো ড্যাশ। বলছে বাধিত, ন খাদতি, দৃষ্টিহীন না আহার বর্জিত। নিরাহার কি? আহার। পরে আহত শব্দের সংস্কৃত প্রতিশব্দ হলো, বলছে আকন্ন, কুত্রাসী, নায়তি। এখানে কি হবে? আহত শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি? সংস্কৃত প্রতিশব্দ হলো অবদতাম। এবার তোমরা যে প্রশ্নের প্যাটার্নগুলো পাবে, এখানে দেখবে ট্রু ফলস। তাহলে তোমাদের কেমন টাইপের এমসিকিউ পরীক্ষায় পড়বে সেই সমস্ত রকম টাইপ কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। প্রথমে দেখলে 4টে অপশনের মধ্যে, তারপরে ড্যাশ পূরণ। এবার আসছে যে তোমাদের সত্য মিথ্যা লিখতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা। দেখো কি বলছে, প্রশ্ন পড়ো। বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ কি বলছে? উপমন্যু ভিক্ষান্ন খেয়ে জীবন ধারণ করত। 2 নম্বর, বি উপমন্যু গুরুকে নিবেদন না করে অন্ন গ্রহণ করত না। সি উপমন্যু গরুর দুধ খেয়ে অন্ধ হয়ে গিয়েছিল। ডি উপমন্যু অন্ধ অবস্থায় ঘুরতে ঘুরতে কুয়োয় পড়ে গিয়েছিল। এখানে আমাদের কোনটা সঠিক হবে সেটা আমাদের লিখতে হবে, ঠিক আছে? দেখো প্রশ্নগুলো দেখো, অপশানগুলো দেখো কি দিয়েছে। এ বি সত্য, সি ডি মিথ্যা, এ বি সি সত্য, ডি মিথ্যা, সি ডি সত্য, এ বি মিথ্যা, এ বি ডি সত্য, সি মিথ্যা।
কোন লাইনটা ট্রু কোন লাইনটা ফলস সেটা কিন্তু আমাদের লিখতে হবে। এখানে আমরা কি দেখতে পারি যে উপমন্যু ভিক্ষান্ন খেয়ে জীবন ধারণ করত, এটা আমাদের সঠিক হবে, উপমন্যু ভিক্ষান্ন খেয়ে জীবন ধারণ করত। আর কি করত, উপমন্যু গুরুকে নিবেদন না করে অন্ন গ্রহণ করতো না, এটাও আমাদের সঠিক বাক্য। উপমন্যু গরুর দুধ খেয়ে অন্ধ হয়ে গিয়েছিল, এটা কি সত্য? একদমই না, এটা মিথ্যা। উপমন্যু অন্ধ অবস্থায় ঘুরতে ঘুরতে কুয়োয় পড়ে গিয়েছিল, এটা সত্য। তাহলে আমরা পেলাম এ বি ডি, এই তিনটে সত্য, আর সি কি মিথ্যা, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে আসো। পরের প্রশ্ন বলছে বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। একই রকম যে গুরু উপমন্যুকে গরুর দুধ খেতে নিষেধ করেছিল, গুরু উপমন্যুকে পুনর্বার ভিক্ষাবৃত্তিতে নিষেধ করেছিল, উপমন্যু প্রতিদিন সন্ধ্যাবেলা গুরুকে সামনে দাঁড়িয়ে বা গুরুর সামনে দাঁড়িয়ে নমস্কার করত, গুরু উপমন্যুকে অর্কপত্র খেতে নিষেধ করেছিল। দেখো এই লাস্টেরটা, গুরু উপমন্যুকে অর্কপত্র খেতে নিষেধ করেছিল, এটা তো মিথ্যা, কারণ উপমন্যু খিদের জ্বালায় অর্কপত্র খেয়ে নিয়েছিল। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? সি। এ বি সি তিনটেই হচ্ছে সঠিক, আর ডি হচ্ছে মিথ্যা। 3 নম্বর প্রশ্নে আসো। বলছে অশ্বিনীদয় উপমন্যুকে পিষ্ঠক খেতে দিয়েছিল, এটা কি? এটা সঠিক, আমরা জানি এটা সঠিক। অশ্বিনীদয় উপমন্যুকে বেদ জ্ঞানী হওয়ার আদেশ করেছিল যে তুমি বেদ জ্ঞান লাভ করবে। উপমন্যু অশ্বিনীদয়ের প্রদত্ত পিষ্ঠক গুরুকে নিবেদন না করে খেয়ে নিয়েছিল, উপমন্যু অশ্বিনীদয়ের প্রদত্ত পিষ্ঠক গুরুকে নিবেদন না করেই খেয়ে নিয়েছিল। আর উপমন্যু গুরুর কথা মতো অশ্বিনীদয়ের স্তুতি করেছিল। এই দেখো এখানে 3 নম্বর যে প্রশ্নটা দিয়েছে, 3 নম্বর প্রশ্নে উপমন্যু অশ্বিনীদয়ের প্রদত্ত পিষ্ঠক গুরুকে নিবেদন না করেই খেয়ে নিয়েছিল। দেখো গুরুকে নিবেদন করেনি, না করেই খেয়েছে, কিন্তু গুরুকে সে কিন্তু জিজ্ঞাসা করেছে, কিন্তু গুরুকে কি তার ভাগ দিয়েছে? দেয়নি। তাহলে এটা কি হবে? সিটা কি? যে উপমন্যু অশ্বিনীদয়ের প্রদত্ত পিষ্ঠক গুরুকে নিবেদন না করে খেয়ে নিয়েছে, এটাও সঠিক, কিন্তু এক্ষেত্রে সে কিন্তু গুরুকে বলেছিল, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। এবার আসো, ডি বলছে উপমন্যু গুরুর কথা মতো অশ্বিনীদয়ের স্তুতি করেছিল। তাহলে গুরুর কথা মতোই তো অশ্বিনীদয়ের স্তুতি করেছিল, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখব? এখানে যে 4টে বাক্য আছে, এই 4টে বাক্যই কিন্তু ঠিক আছে, ঠিক আছে। যে অশ্বিনীদয় উপমন্যুকে পিষ্ঠক খেতে দিয়েছিল, অশ্বিনীদয় উপমন্যুকে বেদজ্ঞানী হওয়ার আশীর্বাদ করেছিল, উপমন্যু অশ্বিনীদয়ের প্রদত্ত পিষ্ঠক গুরুকে নিবেদন না করেই খেয়ে নিয়েছিল, আর উপমন্যু গুরুর কথা মতো অশ্বিনীদয়ের স্তুতি করেছিল, ঠিক আছে। এরপরে আসো, যে উপমন্যু রোজ সন্ধ্যাবেলায় গুরুকে প্রণাম করত, গুরু উপমন্যুকে দৃষ্টিদান করেছিল, এটা কি? এটা ভুল। অশ্বিনীদয় উপমন্যুকে একটি পিঠে খেতে দিয়েছিল, অশ্বিনীদয় উপমন্যুর গুরু ভক্তি দেখে সন্তুষ্ট হয়েছে। তাহলে এ সি আর ডি তিনটে ঠিক, বাদ বাকি কি ভুল। তাহলে এখানে অপশন ভুলভাল আছে একটু, ঠিক আছে। এখানে সি আর ডি কি হবে? সত্য, এ আর বি মিথ্যা। চলো এর পরের প্রশ্নের ধরন, এটা হচ্ছে স্তম্ভ মেলাতে হবে, ঠিক আছে। তোমাদের কাজ হবে এখান থেকে কি করা? স্তম্ভ মেলানো। প্রথম কি বলছে? যে উপমন্যুর প্রতি অশ্বিনীদয়ের সন্তুষ্ট হওয়ার কারণ, উপমন্যুর প্রতি অশ্বিনীদয়ের সন্তুষ্ট হওয়ার কারণ। 2 বলছে উপমন্যুকে গরুর দুধ খেতে নিষেধ করেছিলেন, অন্ধ হয়ে কুয়োয় পড়ে গিয়েছিলেন, বেদার্থ প্রকাশের আশীর্বাদ প্রকাশ করেছিলেন, ঠিক আছে। এক্ষেত্রে দেখো প্রথম প্রশ্নের সাথে কার কার মিল হবে সেই জায়গাটা দেখতে হবে আমাদের। যে উপমন্যুর প্রতি অশ্বিনীদয়ের সন্তুষ্ট হওয়ার কারণ কি ছিল? কারণ ছিল তার
গুরু ভক্তি ছিল তার হচ্ছে কারণ। উপমন্যুকে গরুর দুধ খেতে নিষেধ করেছিল। কে নিষেধ করেছিল? উপমন্যুকে গরুর দুধ খেতে নিষেধ করেছিল কে? গুরু ধৌম। অন্ধ হয়ে কুয়োয় পড়ে গিয়েছিলেন। অন্ধ হয়ে কুয়োয় পড়ে গিয়েছিলেন। কে পড়ে গিয়েছিলেন? উপমন্যু পড়ে গিয়েছিলেন। তাহলে এ সঠিক অ্যান্সার। বেদার্থ প্রকাশের আশীর্বাদ করেছিলেন। তাহলে বেদার্থ প্রকাশের আশীর্বাদ কে করেছে? অশ্বিনীদ্বয় আশীর্বাদ করেছিল। তাহলে এক্ষেত্রে আমাদের কোনটা অ্যান্সার সঠিক হচ্ছে? এক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের সি অ্যান্সার সঠিক। বলছে এ সি, মানে 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। চলো পরের প্রশ্নে যাই আমরা। বলছে দিবসক্ষয়ে, 3 নম্বর প্রশ্নটা থাকে পাশে, যে দিবসক্ষয়ে, দিবসক্ষয় বলতে কি বোঝানো হয়েছে? দিবসক্ষয় বলতে কি? সন্ধ্যা। পিবান, পিবান শব্দের অর্থ কি? পিবান মানে হচ্ছে হৃষ্টপুষ্ট। পয়সা, পয়সা মানে কি? পয়সা মানে হচ্ছে দুধের দ্বারা। শ্রেয়, শ্রেয় মানে কি? কল্যাণ। এক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? নিচে আমরা কোনটাতে গোল করতে পারি? ডি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্নে। বলছে ভৈক্ষেন বৃত্তিং কল্পয়ামি। ভৈক্ষেন বৃত্তিং কল্পয়ামি, কি হবে এখানে? ভৈক্ষেন বৃত্তিং কল্পয়ামি বলছে ময়া নিবেদ্য ভৈক্ষম ন উপযোক্তব্যম ইতি। এরপরে আসো, ভগবতে নিবেদ্য, এখানে পরপর মেলাতে হবে। ভগবতে নিবেদ্য পূর্বম অপরম চরামি, বলছে মহিষা ন্যায্য গুরুবৃত্তি। বলছে ফেনং পিবামি। ফেনং পিবামি কি? বলছে ভবান পাতুম অর্হতি। বলছে গরাং পয়সা বৃত্তিং কল্পয়ামি, বলছে নৈতৎ ন্যায্য। এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? এখানে আমাদের সঠিক অ্যান্সার হলো বি, হলো এখানে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটায় আসো। বলছে অহনি। অহনি বলতে আমরা কি বুঝি? অহনি হচ্ছে দিনের বেলায়। আগম্য শব্দের অর্থ কি? আগম্য হচ্ছে এসে। প্রত্যুবাচক কি বলা হচ্ছে? প্রত্যুবাচক, প্রত্যুবাচক মানে কি? উত্তর দিল। প্রচক্রমে, প্রচক্রমে মানে কি? যে আরম্ভ করল। এখানে আমরা কি করব? এখানে আমাদের ডি হলো সঠিক অ্যান্সার। তোমরা এই ছক সকলে বুঝে গেছো। যেমনভাবে ছক হিসেবে পরীক্ষায় পড়বে, তোমাদের ছক মিলিয়ে নিচে অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? এরপরে কেমন প্যাটার্নের প্রশ্ন আসতে পারে? পরের প্যাটার্ন আমরা দেখব। দেখো পরের প্যাটার্ন বলছে যে ক্রম নির্ণয় করতে হবে, যে বিকল্প সমূহগুলোর মধ্যে উপযুক্ত ক্রম কেমন হবে সেই ক্রম নির্ণয় করতে হবে, ঠিক আছে? দেখো উপমন্যু গরুগুলির দেখাশোনা করত। উপাধ্যায় উপমন্যুকে গরুগুলির দেখাশোনা করতে পাঠিয়েছিলেন। উপমন্যু উপাধ্যায়কে প্রণাম করত। উপমন্যু সন্ধ্যাবেলায় উপাধ্যায়ের সামনে এসে দাঁড়াত। এখানে প্রথম কি হবে? সবার প্রথমটা কি হবে? সবার প্রথম দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে প্রথম কাজ কি? এখানে প্রথম কাজ হচ্ছে 2। 2 কি বলছে? যে উপাধ্যায় উপমন্যুকে গরুগুলো দেখাশোনা করার জন্য পাঠিয়েছিল। তারপরে কি? উপমন্যু সেগুলো দেখাশোনা করত, আর উপাধ্যায়ের সামনে এসে দাঁড়াতো সন্ধ্যা হলে, আর তারপরে এসে তাকে প্রণাম করত। 2 নম্বর দেখো, বলছি উপমন্যু বাছুরের মুখ থেকে পড়ে যাওয়া দুধের ফেনাকে জীবন ধারণ করত। উপমন্যু ভিক্ষা করে জীবন ধারণ করত। উপমন্যু গরুর দুধ খেয়ে জীবন ধারণ করত। উপমন্যু ক্ষুধার্ত হয়ে আকন্দ পাতা খেয়েছিল। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে সবার প্রথমে কে আসবে? যে উপমন্যু ভিক্ষা করে জীবন ধারণ করত। তারপরে কি? উপমন্যু গরুর দুধ খেয়ে জীবন ধারণ করত। তারপরে বাছুরের মুখ থেকে পড়ে যাওয়া দুধের ফেনাকে জীবন ধারণ করত। তারপরে ক্ষুধার্ত হয়ে আকন্দ পাতা খেয়েছিল। 3 নম্বর দেখো, গুরু উপমন্যুকে গরুর দুধ খেতে নিষেধ করেছিলেন। গুরু উপমন্যুকে সব ভিক্ষান্ন গুরুকে সমর্পণ করতে বলেছিলেন। গুরু উপমন্যুকে বাছুরদের উদ্গীর্ণ ফেনা খেতে নিষেধ করেছিল। আর গুরু উপমন্যুকে দ্বিতীয়বার ভিক্ষায় যেতে নিষেধ করেছিল। তাহলে এখানেও আমরা কি অ্যান্সার করব? এখানে দেখো যে গুরু উপমন্যুকে সব ভিক্ষান্ন গুরুকে সমর্পণ করতে বলেছিল। তারপরে কি বলেছিল? যে দ্বিতীয়বার ভিক্ষায় যেতে নিষেধ করেছিল। তারপরে গরুর দুধ খেতে নিষেধ করেছিল। তারপরে বাছুরদের যে উদ্গীর্ণ ফেনা সেটাও সে খেতে নিষেধ করেছিল।
এরপরে আসো, এরপরে 4 নম্বর কি বলছে, যে উপমন্যু আকন্দ পাতা খেয়ে ফেলেছিল, উপমন্যু কুয়োয় পড়ে গিয়েছিল, উপমন্যু অন্ধ হয়ে গিয়েছিল, উপমন্যু ক্ষুধার্ত হয়েছিল। তাহলে কি হবে, সবার প্রথমে উপমন্যু কি হয়েছিল, সবার প্রথমে উপমন্যু ক্ষুধার্ত হয়েছিল। ক্ষুধার্ত হওয়ার পর কাজ কি, আকন্দ পাতা খেয়েছিল, তারপরে সে অন্ধ হয়, তারপরে সে কুয়ায় পড়ে। পরের প্রশ্ন দেখো 5 নম্বর, উপমন্যু এক সময় কুয়ায় পড়ে গিয়েছিল, উপমন্যু আকন্দ পাতা খেয়ে নিয়েছিল, উপমন্যু গুরু উপমন্যুকে বনে খুঁজতে গিয়েছিল, আর উপমন্যু অন্ধ হয়ে গিয়েছিল। তাহলে সবার প্রথমে কাজ কি, সবার প্রথমে কাজ হচ্ছে উপমন্যু আকন্দ পাতা খেয়েছিল, আকন্দ পাতা খেয়ে অন্ধ হয়েছিল, তারপরে কুয়োয় পড়ে, তারপরে গুরু তাকে বনে খুঁজতে যায়। 5 নম্বর দেখো, উপমন্যু অশ্বিনী দেবতাদের স্তুতি করেছিল, উপমন্যু আকন্দ পাতা খেয়ে অন্ধ হয়ে গিয়েছিল, আর অশ্বিনী দেবতারা উপমন্যুকে চক্ষুষ্মান করেছিল, আর গুরু উপমন্যুকে অশ্বিনী দেবের স্তুতি করতে বলেছিল। উপমন্যু অশ্বিনী দেবতার স্তুতি করেছিল, তার আগের কাজ কি, উপমন্যু আকন্দ পাতা খেয়ে অন্ধ হয়ে গিয়েছিল। উপমন্যু আকন্দ পাতাকে যখন অন্ধ হয়ে যায়, আকন্দ পাতাকে অন্ধ হয়ে গিয়েছিল উপমন্যু, তারপরে কি হয়েছে, উপমন্যু আকন্দ পাতাকে অন্ধ হয়ে গিয়েছিল, গুরু উপমন্যুকে সেই অশ্বিনী দেবতাদের স্তুতি করতে বলেছিল, উপমন্যুকে অশ্বিনী দেবতার, তারপরে উপমন্যু কি স্তুতি করলো, স্তুতি করার পরের কাজ কি, যে উপমন্যুকে চক্ষুষ্মান করেছিল। চলো 7 নম্বর, 7 যে অশ্বিনী দেবতারা উপমন্যুকে আশীর্বাদ করলেন, তার কাছে সমস্ত বেদার্থ প্রকাশিত হবে। অশ্বিনী দেবতারা উপমন্যুর ওপর সন্তুষ্ট হলেন, অশ্বিনী দেবতারা উপমন্যুকে চক্ষুষ্মান করলেন, আর উপমন্যু অশ্বিনী দেবতার স্তুতি করলেন। তাহলে সবার প্রথম কাজ কি, সবার প্রথমে যে অশ্বিনী দেবতাদের স্তব করতে হবে, তাহলে সবার প্রথমে স্তুতি করলো, স্তুতির পর কি উপমন্যুর উপর তারা সন্তুষ্ট হলো এবং তাকে চক্ষুষ্মান করলো, আর কি বললো, সমস্ত বেদার্থ তোমার নিকটে প্রতিস্ফুত হবে বা সমস্ত বেদার্থ তোমার কাছে প্রকাশিত হবে। চলো এর পরের প্যাটার্নের প্রশ্ন কি, এর পরের প্যাটার্ন কেমন, এটা হচ্ছে ডায়াগ্রাম টাইপ, এই ডায়াগ্রাম টাইপ প্যাটার্ন অ্যান্সার করতে হবে। বলছি উপাধ্যায় উবাচ পিবানাম স্থিতা, উল্লিখিত শব্দগুলির সঠিক সংস্কৃত প্রতিশব্দ হলো যথাক্রমে। তাহলে উপাধ্যায় কি, উপাধ্যায় মানে আমরা কি জানি, উপাধ্যায় মানে হচ্ছে শিক্ষক, উবাচ অবদৎ পিবানাম স্থূলদেহম, আর স্থিত্বা দণ্ডায়মানসন। পরে কি বলছে 2 নম্বর দেখো, নিরাহার অরণ্যে শ্রুত্বা চক্রমণ। নিরাহার মানে আমরা কি বলতে পারি, আহার বর্জিত, অরণ্যে কি বনে, শ্রুত্বা মানে কি আকর্ণ শুনে, চক্রম মানে কি ইতস্তত পরিভ্রমণ করে। এটা এক ধরনের প্যাটার্নের দেখলে। এরপরে আরেক প্যাটার্নের প্রশ্ন বলছে কেস বেস টাইপ, এটা পড়ে অ্যান্সার করতে হবে। কি বলছে, তারপর তাকে না আসতে দেখে গুরু শিষ্যদের বললেন, আমি উপমন্যুকে সব রকম খাদ্য খেতে নিষেধ করেছি, সে নিশ্চয়ই রেগে গিয়েছে, তাই আসছে না, অনেকদিন হয়ে গেছে। গুরু এই কথা বলে বনে গিয়ে উপমন্যুকে ডাকতে লাগলেন, উপমন্যু কোথায় বাছা, এসো। সেই ডাক গুরুর কাছ থেকে আসছে বুঝতে পেরে উপমন্যু উচ্চৈস্বরে বলল, এই যে আমি গুরুদেব, কুয়োয় পড়ে গেছে। গুরু ওকে বললেন, কি করে কুয়োয় পড়ে গেলে? সে গুরুকে বলল, আকন্দ পাতা খেয়ে অন্ধ হয়ে গেছে, তাই কুয়োয় পড়ে গেছে। তাকে গুরু বললেন, অশ্বিনী দেবের স্তুতি করো, ওই দেব বৈদ্যরা তোমাকে চক্ষুষ্মান করবেন। গুরু এই কথা বললে সে অশ্বিনী দেবতাদের স্তুতি করতে আরম্ভ করলো, আর তার দ্বারা পূজিত হয়ে অশ্বিনীদয় এলেন, ওকে বললেন, আমরা সন্তুষ্ট হয়েছি, এই তোমার পিঠে এটা খেয়ে নাও। এবার এখান থেকে প্রশ্ন কি বলছে, এই যে আমি গুরুদেব, উক্তিটির বক্তা হলেন, তাহলে উক্তিটির বক্তাকে উপমন্যু বলছে, তো যে এই যে আমি গুরুদেব, এটা কে বলছে, এটা উপমন্যু বলছে। উপমন্যু গুরুকে বলল, ড্যাশ পাতা কি অতবন্ধ হয়ে গেছে, কি পাতা, আকন্দ পাতা। পরের প্রশ্ন দেখো, যে গুরুর কথা শুনে অশ্বিনী দেবতাদের প্রতি ড্যাশ করতে আরম্ভ করলো। গুরুর কথা শুনে অশ্বিনী দেবতাদের প্রতি সে স্তুতি করতে আরম্ভ করলো। একদম সহজ সহজ প্রশ্ন, তোমরা যারা টেক্সটটাকে ভালো করে পড়েছো, দেখেছো তো তোমরা প্রশ্নগুলো দেখলে, যারা তোমরা টেক্সটটাকে ভালো করে পড়ছো, তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবে। আর তোমরা যারা পড়বে না, তারা কিন্তু সমস্ত ভালো করে করতে পারবে না। বোঝা গেছে? তোমরা যারা এখন টেক্সট পড়োনি, তোমরা ভালো করে আগে টেক্সট পড়ো, ভিডিও বানানো আছে, তোমরা উপমন্যু কথার টেক্সটটাকে আগে ভালো করে পড়ো, পড়ে এমসিকিউ গুলো করো, দেখবে সমস্ত এমসিকিউ
তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এতটুকু রাখলাম। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা তোমার বন্ধুদের মতো শেয়ার করবে। ঠিক আছে, আরেকটা কাজ করবে, তোমরা কন্টিনিউয়াস আমি যেমনভাবে লেসন দিয়ে যাচ্ছি পরীক্ষার আগে পর্যন্ত তোমরা তেমনভাবে প্রত্যেকটা লেসন তোমাদের ক্লাস 11-এর সমস্তগুলো তোমরা রেকর্ডিংগুলো শুনে শুনে রেডি করে নেবে। আর যতটুকু খাতায় লেখার প্রয়োজন পড়বে ভিডিওটাকে বন্ধ করে খাতায় লিখে নেবে। সকলে ভালো থাকবে, ভালো করে পড়াশুনো করো।